চুপি চুপি আবার ওই ভালোবাসাটা করতেছে। বর্তমান সমাজে পরকীয়ার ঘটনা অনায়াসেই দেখা যায়, তবে আজকে এমন এক পরকীয়ার ঘটনা তুলে ধরবো বাংলা টিভি একাই 100 চ্যানেলের পর্দায়, যেখানে স্বামী নিচে দাঁড়িয়ে থেকে প্রেমিকের হাতে তুলে দিল তার স্ত্রীকে। স্বামী মানিক দাসের চোখের সামনে দিয়েই চলে গেল প্রেমিক প্রেমিকা। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির শাখাজোড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব মল্লিক পাড়ার ডোবপাড়া এলাকায়। জানা যায় প্রেম করে বিয়ে করে, এরপর তাদের এক ছেলে সন্তান হয়। বিয়ের 4 বছরের মাথায় প্রতিবেশী অবিবাহিত ভাসুর বাপি দাসের সাথে পরকীয়ার সম্পর্কে লিপ্ত হয় স্ত্রী। ঘটনা জানাজানি হতেই আদালত পর্যন্ত গড়ায় এবং বেশ কয়েকবার সালিশি সভাও হয়, কিন্তু এতে এত কিছুর পরেও স্ত্রীকে আটকে রাখতে না পারায় তাকে হাতে নাতে ধরার জন্য তককে তককে থাকতো। অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ স্ত্রীর পরকীয়া হাতে নাতে ধরে ফেলে এলাকাবাসী। জড়ো করে সারা রাত প্রেমিক প্রেমিকাকে আটকে রাখার পর শুক্রবার সকালে এলাকাবাসী এবং গ্রাম পঞ্চায়েতের উপস্থিতিতে সালিশি সভা বসে। অনেক দিন ধরে দেখতেছি, আর আবার অনেক কিছু প্রধান পথে নিয়ে বসা হয়েছে। ওদের আবার এর আগে কেস কাছারি হয়েছে, হওয়ার পরেও ওরা মানে চুপি চুপি আবার ওই ভালোবাসাটা করতেছে। তো কালকেও রাত্রিবেলা ওর স্বামী ধরার পরে ডাক দিল আমাদেরকে। আমি আসলাম, আসার পরে দেখেছি এই অবস্থা। কালকে কখন? রাতে? রাত্রি 7টা সাড়ে 7টার দিকে এই ঘটনাটা হয়েছে। স্বামী হাতে নাতে ধরলো? ও স্বামী হাতে নাতে ধরছে, তারপরে আমাদের ডাক দিল, আমরা আসলাম। সভায় প্রেমিক প্রেমিকা একে অপরকে বিয়ে করতে চাইলে স্বামী স্বইচ্ছায় স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দেয়। ঘটনায় উপস্থিত জনগণ কি মন্তব্য করেছে আমরা সরাসরি শুনে নেব তাদের কাছ থেকে। গিয়ে বলছে, দাদা আমার বউ আজকে রাত্রে আত্মহত্যা মানে ফাঁসিতে ঝুলছে এবং নদীতেও ঝাঁপ দিছে। তো আমি কি করি? তো পাড়ার লোকজন সবাই মিলে এরা একত্রিত হয়েছে যে এইখানে একটা মেয়ে মারা যাবে, বউ মারা যাবে, মারা গেলে একটা সমস্যা। এবং আমি থানার সাথেও যোগাযোগ করি, হ্যাঁ, ভিলেজ পুলিশের সাথে যোগাযোগ করি। তারপরে এখানে যখন বসি তখন ওরা বলছে পুলিশ আমাদের কিছু কাউকে বলতে হবে না, কোনো প্রধান পঞ্চায়েত লাগবে না, আমরা পাড়ার লোকদের এবং আপনাদের সামনে আমরা কথা দিচ্ছি, আমরা দুইজনকে ভালোবাসি, আমাদের অনেক দিনের সম্পর্ক এবং আমাদের এই সম্পর্ক চলছি, আমাদের চালাবই, আমরা দুইজনকে বিয়ে করব, আমাদের কেউ রদ করতে পারবে না। তারপরে পাড়ার লোক সবাই মিলে সিদ্ধান্ত নেয়। তাইলে ওর স্বামী বলল যে তুই তাইলে কি করবি? ও বউ বলল যে আমি আমার জিনিসপত্র যা আছে নিয়ে চলে যাব। ছেলেকে জিজ্ঞাসা করলো, ছেলে বললো কি আমি নিব, আমরা দুইজনই সংসার করব, আমার জন্য কেন ও মরে, তাছাড়া আমি ওকে ভালোবাসি। এই তো তারপরে আর কোনো সবাই মিলে তাই ডিসিশন হলো। আর ওরাও নিজেই বাড়ির থেকে সেজে ফেরে বের হলো। আপনারাও দেখলেন স্বেচ্ছায় মানে ওরা দুইজনকে স্বেচ্ছায় মানে আজকে না হলেও 2 মাস পরে হতোই। কী হয়েছিল কি, ওকে নিয়ে আমার কেস মামলা সব কিছু হয়েছে। ওকে নিয়ে আমি জেলও খাইটে আসলাম। তার মধ্যে জেল খাইটে আসলাম, এদের বাড়ি থেকে খুব দোষাদোষী। ও প্রায় আমাকে বলে কম বেশি যোগাযোগ আছে, তো যোগাযোগ আছে। কালকে মনে করো ওর সাথে এইখানে মনে করো দেখা হয়েছে, হ্যাঁ না, দেখা হয় নাই। ও আসতে আমি বলছি কালকে কেরালা চলে যাবো, এদিকে এই থেকে আমি কয়া বলে চলে যাবো, বাস। ওরা বললে করলো, বাস হয়ে গেল। 10-20 মিলিয়ে বলছে নিতে হবে, নিয়ে চলে যাবো। এখন নতুন করে সংসার নিবো আর কি করবো। তোমাকে আগে বিয়ে করছো? আমি বিয়ে করিনি। বিয়ে করুন? আমি ছেলে আসছি। তোমার নাম কি? আমার নাম বাপি দাস। বাড়ি কোথায়? বাড়ি এই জায়গাটার নাম কি? তেঁতুলতলা। বিবাহিত স্বামী ছেড়ে আরেকজনের কাছে কেন যাচ্ছেন? কেন যাচ্ছি, যা ভাত কাপড় দেয় না, তো শরীরের কিছু হলে চিকিৎসাপাতি করে না, বাধ্য তো এখন যাইতে হচ্ছে। তা আজকে কি হয়েছিল? আজকে কালকের ঘটনা হয়েছে। কি হয়েছিল? ওই যে কালকে ও আজকে কেরালা যাওয়ার কথা ছিল, তো বলছি দেখা করার জন্য। তো ও ওইখানে গেছে, আমি যাইনি, মানে যাওয়ার সময় দেখছে। আপনাদের কতদিনের সম্পর্ক এর সঙ্গে? 4 বছর। 4 বছর থেকে। আপনার ছেলে মেয়ে কয়জন? একটাই ছেলে। তো এখন আপনি ওর সঙ্গে চলে যাচ্ছেন? সঙ্গে চলে যাচ্ছে। আপনার নাম? চিন্মতি। এই জায়গাটার নাম? তো কি ঘটনা একটু যদি খুলে বলেন। অনেক দিনের থেকে ওদের অবৈধ সম্পর্ক আছে। আচ্ছা। 3 বছর হইলো, মানে 21 সালের ঘটনা। যখন আমরা ধরি ওদেরকে, ফোনে কথা বলতো, করতো, দেখা করতো বাস বাড়িতে, যেখানে দেখা করতো। আমরা ধরে ফেলার পরে তো সালিশ মীমাংসা হয়েছে। তার হওয়ার পরে ছেলেটার নামে কেস হয়েছে। তবুও এই কেস চলাকালীনও ইদানিংও ওরা এই সম্পর্ক রাখতেইছে গোপনভাবে। মোবাইলে কথা বলে, ওদের ফেসবুকে যে কথা বলে, ফেসবুকে পাঠায় কি ওগুলো সব আমার কাছে আছে, অসুবিধা নাই। এই জোগাড় করে ধরার পরে আমি অনেক কয়েকদিন থেকে ফলো করি। আমি একা মানুষ, এইখানে তো বাড়ি তো পাতলা,
ফলো করতে করতে কালকে আমি নিজের হাতে নাতে রাত্রিবেলা ধরে ফেলছি। আমাকে দেখে ছেলেটা দৌড়াচ্ছে, আমি অল্পের জন্য ওকে মানে ধরতে পারিনি। এইটাই। আচ্ছা, এই যে এতদিন থেকে আপনি জানতেন যে ওদের সম্পর্ক বা কিছু? আগে তো জানতাম। হ্যাঁ, আজকে যেতে হচ্ছে কেন? আজকে এটা হচ্ছে কালকে ধরে ফেলার পরে আমি তো ধরার জন্য কয়েকদিন থেকে অপেক্ষা করতেছি, কোন দিন ধরতে পারি। ওদের গোপন সময় যে দেখা করে ওইটাই আমি সঠিক সময় ধরতে পারি না। কালকে হাতে নাতে আমি ধরে ফেলছি ওদেরকে। আপনি কি তাহলে স্বেচ্ছায় আপনার স্ত্রীকে ওর হাতে তুলে দিচ্ছেন নাকি? হ্যাঁ, তাহলে ওরা যদি আমার সঙ্গে যদি সম্পর্ক ভালো না রাখে বা সম্পর্ক না রাখতে চায়, ওরা যদি ওই দিকেই সুখী থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। ওর সঙ্গে যদি সম্পর্ক রেখে যদি সুখে শান্তিতে থাকে আমার কোনো আপত্তি নেই। আপনার ছেলে মেয়ে আছে? আমার ছেলে একজন আছে।